গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? তো চলো আজ তোমাদের একটা নতুন রেসিপি আমি করে দেখাই। এর আগে দেখিয়েছি আমি চকলেট কেক, তো আজ আমি ব্যানানা চকলেট কেক করে দেখাবো। তো দেখো আমি ব্যানানা নিয়েছি এখানে দুটো। তো ব্যানানার সাইজটা খুব একটা বড় না, ছোট ছোট দুটো নিয়েছি। তো এগুলো হচ্ছে সিঙ্গাপুরি কলা, বাংলায় বলা হয় মানে সিঙ্গাপুরি কলা, মানিক কলা নয় এটা। তো সিঙ্গাপুরি কলা আমি নিয়েছি এখানে দুটো, আর নিয়েছি ওর মধ্যে একটা ডিম। তো তোমরা যদি ডিম ছাড়া করতে চাও তাহলে এখানে এক বাটি, ছোটো বাটি দিয়ে এক বাটি পরিমাণ মতো টক দই দেবে। আর আমি দিয়ে দিলাম এখানে ভ্যানিলা এসেন্স। আর একটু দেবো আমি, তোমাদের পরে দেখাচ্ছি। আমি এটা ঢাকা দিয়ে রাখি, এটাকে ব্লেন্ড করে নেব। আর এখানে শুকনো উপকরণগুলো আমি একসঙ্গে করে নেব। তো এখানে দেখো 1 কাপ নিয়েছি ময়দা। তোমরা চাইলে যদি ময়দা না খেতে চাও তাহলে তোমরা সুজি আর গমের আটা দিয়ে করতে পারো। তো এখানে আমি ময়দা আর সুজি দিয়েছি। 1 কাপ দিয়েছি ময়দা, 2 চামচ দিলাম সুজি। এটা প্লেন সুজি, ভাজা নয়, ভাজা হলেও কোনো ব্যাপার নেই। আর ওই চামচ দিয়েই ফুল একদম ভরে দিয়েছি 1 কাপ কোকো পাউডার। আর দিলাম 1 চামচ, ছোটো চামচ দিয়ে 1 চামচ দিলাম বেকিং পাউডার, মানে 1.5 চামচ দিয়েছি বেকিং পাউডার। আর হাফ চামচ দিলাম বেকিং সোডা। তো এই শুকনো উপকরণগুলোকে আমি চেলে রেখে দেবো এক সাইডে। আর এবার আমি ওটাকে ব্লেন্ড করে নেব, তোমাদের দেখাই। এখানে একটু আমি দেখো টাটার একটুখানি কফি দিয়ে দিলাম এখানে। আমি চকলেট কেকে সবসময় একটু কফি দেবে, স্বাদটা অন্য মতো হয়, আর মানে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখো এখানে তেল দিলাম না, আমার মিক্সি জারটা ছোট, তেলটা আমি এখন দেব। আর চিনি গুঁড়ো, যদি তোমাদের চিনি না গুঁড়ো না করা না থাকে তাহলে তোমরা গোটা চিনিটাই ব্লেন্ডারে দিয়ে একসঙ্গে ব্লেন্ড করে নেবে। তো আমার গুঁড়ো চিনি ছিল, সেই জন্য আমি আর ব্লেন্ড করলাম না গুঁড়ো চিনি। আর ওই কাপেরই, ওই একটা কাপেরই মাপই তোমাদের দেখালাম, ওই কাপের একটা মেজারিং কাপ করে নেবে, ওই কাপের মাপে হাফ কাপ তেল আর হাফ কাপ গুঁড়ো চিনি দিয়ে দিলাম। কারণ কলাটা এখানে মিষ্টি আছে, আর আমি ভেতরে ড্রাই ফ্রুটও দেব। ড্রাই ফ্রুট এখানে আমি কাজু, কিশমিশ আর কি রেখেছি, কাজু, কিশমিশ, খেজুর, এগুলোকে কুচো কুচো করে একটু ময়দা মাখিয়ে রেখে দিয়েছি। এগুলোও মিষ্টি, সেই জন্য চিনির পরিমাণটা আমি কম দিলাম। তোমরা যেমন মিষ্টি খাবে তেমনি দেবে। এবার আমি মানে ব্লেন্ড করে নেওয়া সঙ্গে, মানে যেটা মিক্সারটা ব্লেন্ড করে নিলাম ওর সঙ্গে আমি হাফে হাফে 2বার করে শুকনো উপকরণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তোমাদের দেখালাম 2বারই দেবে, একবারই দেবে না সব দিয়ে। তারপরে আমার মানে ব্যাটারটা একটু টাইট হয়ে গেছে, সেই জন্য এখানে আমি অল্প 2 চামচের মতো দিলাম দুধ। এটা উষ্ণ গরম দুধ ছিল, সেটা দিয়ে দিলাম। আর এখন আমি যখন এটা মানে যখন আমি এটাকে ঢালবো তখন ঠিক আগের মুহূর্তে এখানে দিয়ে দেবে লেবুর রসও দিতে পারো, আবার ভিনিগারও দিতে পারো। তো আমি লেবুর রস ছিল না ঘরে, তো আমি ভিনিগারই দিয়ে দিলাম। দেখো ব্যাটারটা আমার কেমন ঠিক হয়েছে, একদম পাতলা করবে না, খুব মানে খুব মোটাও না, আমি যেমন করেছি ঠিক তেমনি। আর আমি একটা পাত্র আমি ভালো করে মানে একটু তেল আর ময়দা লাগিয়ে মানে করে রেখে দিয়েছিলাম, লাগিয়ে রেখে দিয়েছিলাম। আর হচ্ছে তোমরা যদি মনে করো এটা না করো তাহলে তোমরা বেকিং পেপার থাকে না, বেকিং পেপার দিয়ে দেবে, বা যে কোনো সাদা পেপার লাগিয়ে দেবে, দিয়ে ওর মধ্যে একটু তেল ব্রাশ করে দেবে, তাও হবে। এবার আমি চারিদিকে ছড়িয়ে নিলাম ব্যাটারটাকে ট্যাপ করে আমি দিয়ে দেব। এটা আমি ওভেনে করব না, গ্যাসেই করব, সবার সুবিধার জন্য, সবাই তোমরা করতে পারবে। সন্ধ্যাবেলা আলোটা খুব কম আছে, তো এর মধ্যেই আমি করেছিলাম। তো দেখো আমি ট্যাপ করে নিলাম যেন কোনো ফুটো না থাকে। আর যে প্যানটা আমি গরম করে নিয়েছি এর মধ্যে আমি বসিয়ে দেব। এই যে বসিয়ে দিলাম। আর এবার বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে চাপা দিয়ে দেবো একটা মানে পাটা, শিল পাটা হয় না, শিল চাপা দিয়ে দেবো উপরে। তো তোমরা এইভাবে করবে, যাদের ওভেন আছে তারা ওভেনে করবে। আর যে চাপা দিয়ে আমি রেখে দিলাম, এটাকে রাখবো আমি 45 মিনিট একদম। আর আমি এখানে আসবো না, এখন এই ঘর থেকে বেরিয়ে গেলাম। 45 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখো কেকটা আমার কেমন ফুলেছে, খুব সুন্দর ফুলেছে। কেকটা হয়ে গেছে, চেক করে নেব, একটা নাইফ লাগিয়ে দেবো, বা যে কোনো কাঠিয়ে দিতে পারো। যদি মনে করো না লাগে তাহলে ভাববে কেকটা হয়ে গেছে। তাও আমি ওই আঁচেই ওটাকে গ্যাস বন্ধ করে দিয়েছি, ওর মধ্যেই রেখে দিয়েছিলাম। আর পরে ঠান্ডা হওয়ার পরে আমি কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখো যে আমি খুলে নিচে কেমন হয়েছে, পেছনটা এতটাই সফট হয়েছে মানে ধরা যাচ্ছে না, এতটা মানে ভেঙে